এই বোনটি বলল, এটা কি প্রিয়াঙ্কার বাড়ি? এই বোনটি বলল, হ্যাঁ এটা প্রিয়াঙ্কার বাড়ি। আর বোনটি বলল, যেই প্রিয়াঙ্কার স্বামী রাস্তায় অটো চালা সেই প্রিয়াঙ্কার বাড়ি? আর তখন ভাইটা বলল, হ্যাঁ এটা প্রিয়াঙ্কার বাড়ি, আর প্রিয়াঙ্কার হাজব্যান্ড আমি অটো চালাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে দুজনকে ডিএম স্যারে ডেকেছে, এখনই যেতে হবে। এই ভাইটা এই কথা শুনে তখন বলল, বোন কি হয়েছে আমাকে বলেন, আমার তো ভয় লাগছে, কেন ডাকছে, কি জন্য ডাকছে? এভাবে কথা বলল। আর তখন এই বোনটি বলল, জানি না আমি, এখন আপনাদের দুজনকে আমার সাথে নিতে বলেছে, চালু করে বের হয়ে যান, আমার সাথে আসেন। এভাবে কথা বলছে বোনটি। আর তার কথা শুনে তখন এই বোনটিও বলল যে, ম্যাডাম চিন্তা করেন না, আমি যাচ্ছি। আর এই আমাদের অটো আছে, অটো দিয়ে যাচ্ছি, অটোটা বের করো চালু করে। এইভাবে কথা বললো। আর তখন বললো, আচ্ছা ঠিক আছে বের করছি। আচ্ছা চালু করে আপনারা দুজন আসেন, আমি চললাম, ঠিক আছে দেরি করবেন না। আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আসছি। তখন এই বোনটি চলে গেল আর তারা ডিএম স্যারের বাসায় আসলো। বাসা দেখে অবাক হয়ে গেল, বলো কত বড় বাসা, ডিএম স্যার ডেকেছে, কেন যে ডেকেছে বুঝতেছি না। স্বামী বলছে, ঠিক বলেছ, এত বড় বাসা কেন আমাদের ডাকছে, আমার তো ভয় লাগছে। স্বামী এভাবে কথা বলছে। দেখো ডিএম স্যার যদি এসে উল্টাপাল্টা কিছু কয় তাহলে আমরা কি করব বলো, এইভাবে কথা বলছে। তুমি যে ডিএম স্যার আসলে উল্টাপাল্টা কিছু বলো না, ঠিক আছে, যা বলে তা শুনে আমরা চলে যাব। এভাবে দুজনে কথা বলছে। আর বলে, হ্যাঁ সত্যি কথা বলেছ, এত বড় বাসা আমার দেখি কেমন কেমন জানি লাগছে, এত বড় বাড়ি। এভাবে কথা বললো। আর ডিএম স্যার এসে বললো, আরে তোমরা এই জায়গা, বললো হ্যাঁ দিদি এই জায়গা আপনি ডেকেছেন আমাদেরকে? আর তখন বললো, দেখো আমার বোন এটা, আমার বোন ডিএম স্যারের বাড়িতে কাজ করে, দেখো কত বড় বাড়িতে চাকরি পেয়েছে। এভাবে কথা বললো। আরে দিদি ঠিকই তো, আপনি এই বাড়িতে চাকরি পেয়েছেন? কোথায়? বন্টি বলল যে, দেখে আমার দিদি কত বড় চাকরি পেয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, ডিএম স্যারের বাড়ি কাজ করে। আর তখন এই বন্টি শুধু কথা শুনছে, এত বড় বাড়িতে চাকরি হয়েছে আপনার, আপনার ভাগ্য তো ভালো। এইভাবে কথা বলছে। দিদি ডিএম স্যার আমাদের ডেকেছে, জানি না কি বলে, আমার তো ভয় লাগছে, কি না কি জানি বলে। আর বন্টি কথাগুলো চুপ করে শুধু শুনছে। বললো, দিদি ডিএম স্যার আসলে আমাকে একটু পাশে থেকেন, আমার সাথে একটু কথা বলেন, আমার ভয় লাগছে, ডিএম স্যার কি না কি বলে। এভাবে কথা বলছে। আর তখন এই বোনটি কোনো কথাই বলছে না, চুপ করে কথা শুনছে। তো দিদি দেখেন আমাদের দুজনকে ডেকেছে, এভাবে কথা বলছে। আরে শুনেছি আপনারা, তোমরা এখন চুপ করো, ডিএম স্যার তোমাদের ডেকেছে, ঠিক আছে। কি বলছেন? ডিএম স্যার আমাদের ডেকেছে, ঠিক আছে মানে কি, কেন ডেকেছে, আমাদের কি করবে, আমরা কি অপরাধ করেছি? এভাবে বোনটি কথা বললো। হ্যাঁ নেহা শোনো তুমি, আমি বলি, তুমি ডিএম স্যার ডেকেছে, আমি আমি ডিএম স্যার। এভাবে কথা বললো। তুমি ডিএম স্যার? বললো হ্যাঁ। এইভাবে বোনটি কথা বলছে। আর বোন বলল, হ্যাঁ আমি ডিএম স্যার, আমি তোমাদেরকে ডেকেছি। আর তখন তারা শুনে অবাক হয়ে গেল যে, আমার বোন ডিএম স্যার কী করে সম্ভব, আপনি ডিএম স্যার? এভাবে কথা বলছে। আর তখন তার কথা শুনে সে চুপ করে রইল। আর তখন বলল, আমার দিদি ডিএম স্যার, আমি তো অবাক হয়ে যাচ্ছি, দিদি কীভাবে ডিএম স্যার হয়ে গেল, আর দিদি আমাকে ডেকেছে। আরে শোনো কিছু না, ডিএম স্যার